নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি রয়েছি স্টেট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে sctvesd.wb.gov.in-এ। তো স্টেট কাউন্সিলের এই যে অফিসিয়াল ওয়েবসাইট বা sctvesd.wb.gov.in, এই ওয়েবসাইটটা মূলত তোমরা যারা জেক্সপো অ্যান্ড ভোকলেট ক্যান্ডিডেট তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং রিলেটেড এবং জেক্সপো ভোকলেট কাউন্সিলিং রিলেটেড সমস্ত ধরনের নোটিফিকেশান আপডেট এই ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে থাকো। তবে তোমাদের যদি এই স্পট কাউন্সিলিং বা যে কোনো রকমের কিছু আপডেট দরকার হয়, তবে সবার প্রথমে তোমাকে কিন্তু আসতে হবে এডুকেশন কালচার চ্যানেলে। কারণ এই চ্যানেলে এমন কোনো আপডেট তোমরা মিস করবে না যেটা তোমাদের কিন্তু জানা উচিত। তো দেখো, এখান থেকে তোমাদের যেতে হবে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ক্লিক হিয়ার এই অপশানে। এবার এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের, যেখানে তোমাদের সমস্ত ধরনের স্পট কাউন্সিলিং থেকে শুরু করে কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে, সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এই ওয়েবসাইটটিকে তোমরা খাতায় কলমে নোট করে নাও বা ভিডিও থেকে তোমরা কিন্তু স্ক্রিনশটও নিতে পারো। তো দেখো, ওয়েবসাইটটা হচ্ছে sctedved.wb.gov.in/poly তো এই ওয়েবসাইটে যাওয়া মাত্র তোমরা এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে রেড কালারের তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ, এই লেখাতেই কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু জানানো হচ্ছে তোমাদের স্পট কাউন্সিলিং সম্বন্ধে। তোমরা দেখো কি বলছে, the candidates must attend the institute or he or she can choose on 10th and 13th respectively, latest by 12 noon, to take admission in the institute he or she selected as per notification number WBSCTVESD/TED টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট 2272। তো তোমরা অলরেডি এই সমস্ত নোটিফিকেশান জানো। আমি তোমাদের দায়িত্ব সহকারে দুটো নোটিশ কিন্তু কমপ্লিটলি আলোচনা করে দিয়েছি, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। আশা করি এরপর আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। এবার আসি তোমাদের টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স নিয়ে, যে দাদা কোন কলেজে কতগুলি সিট ফাঁকা আছে এবং আমার কোন কলেজে কিন্তু যাওয়া উচিত। তো দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের যে কলেজের সিট, সেই সিট কিন্তু যথেষ্ট কম থাকবে। তোমাদের যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে তারা কিন্তু কলেজ পাবে না বললেই চলে। আমি একদম কনফার্মভাবে বলে দিচ্ছি, তোমরা কলেজ পাবে না। তখন বলবে না দাদা আমাদেরকে বললো না। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। দেখো, তোমাদের কলেজগুলিতে সিট সংখ্যা যথেষ্ট কম। এবার কলেজে 3টে সিট থাকলে তোমার আগে যাদের র্যাঙ্ক আছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যে তোমার আগে চান্স পাবেই, সেটা কিন্তু আমি 100% বলতে পারি। সেক্ষেত্রে তোমার প্রবাবিলিটি কমবে। বলো না যে দাদা ডিমোটিভেট করছে। দেখো, আমরা একদম সিট ম্যাট্রিক্সটা দেখে নিই। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আগে সিট ম্যাট্রিক্স দেখি, তারপরে সেকেন্ড ইয়ারের ভোকলেটেরটাও বলছি। তো দেখো, ফার্স্ট ইয়ারে যে কলেজে সিট বেশি সেই কলেজে আমি তোমাদের বলবো অ্যাপ্লাই করতে। যেমন দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের আমি তোমাদের আগেই বলেছিলাম যে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকবে। কারণ এই কলেজগুলিতে খুব বেশি স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চায় না। তো তোমরা যাদের একদম গভর্নমেন্ট কলেজ দরকার আছে এবং তোমরা ভাবছো পলিটেকনিকে অ্যাডমিশন নেবেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কিন্তু একটা বেটার চয়েস। তো দেখো, এখানে টোটাল কিন্তু সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ফুড প্রসেসিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 6টা ট্রেড কিন্তু তোমাদের এখানে রয়েছে।
তো এখানে ট্রেডগুলোতে দেখো তোমাদের এসসি ক্যান্ডিডেটদের জন্য যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এসসিদের জন্য 9টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য 2টো ভ্যাকেন্সি, জেনারেলদের জন্য 25টা ভ্যাকেন্সি এবং টিএফডব্লিউদের জন্য 1টা ভ্যাকেন্সি। একইভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভাই এই ট্রেডটাতে কলেজ পাওয়ার আশা সবথেকে কম। তোমাদের দেখো এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা, জেনারেলদের জন্য 13টা। নেক্সট আসি আমি হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালে কিন্তু জেনারেলদের জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে। ফুড প্রসেসিং টেকনোলজিতে জেনারেলদের জন্য 14টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য 2টো, এসসিদের জন্য 3টে। একইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলদের জন্য 4টে, এসটিদের জন্য 2টো, এসসিদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি নেই। এবার আসি আমরা টপ কলেজগুলোর কথায়, যেমন আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক বা এজেসি বোস পলিটেকনিক যেটাকে বলে। তো দেখো এখানে সিট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। জেনারেলদের জন্য 7টা সিট ভ্যাকেন্সি, এসটিদের জন্য 2টো, এসসিদের জন্য 1টা, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 10টা সিট ভ্যাকেন্সি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জন্য দেখো জেনারেলদের জন্য 3টে, এসটিদের জন্য 2টো, এসসিদের কোনো সিট ভ্যাকেন্সি নেই, অর্থাৎ 5টা সিট ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে দেখো জেনারেলদের জন্য 5টা, এসটিদের জন্য 4টে, এসসিদের জন্য 1টা, অর্থাৎ টোটালে 10টা সিট ভ্যাকেন্সি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য দেখো জেনারেলদের জন্য 6টা, এসটিদের জন্য 3টে, এসসিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, অর্থাৎ 9টা সিট ভ্যাকেন্সি রয়েছে। তো এই রকম তোমরা কিন্তু বিভিন্ন কলেজের সিট ভ্যাকেন্সিগুলো দেখতে পারো এবং প্রত্যেকটা কলেজের সিট ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম রয়েছে। এটা কিন্তু আমি আগেই আলোচনা সাপেক্ষে বলেছিলাম। তোমাদের অনেকের ফেভারিট কলেজ আসানসোল পলিটেকনিক কলেজে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র 1টি ভ্যাকেন্সি, 1 ভ্যাকেন্সি, জাস্ট 1। দেখো আসানসোল পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলদের জন্য 1টা ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যালে জেনারেলদের জন্য মাত্র 1টা ভ্যাকেন্সি, মেকানিক্যালে কোনো ভ্যাকেন্সি নেই, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেনারেলদের জন্য 2টো ভ্যাকেন্সি, মাইনিং এবং মাইনিং সার্ভেদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এবং মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 1টা ভ্যাকেন্সি রয়েছে। তার মানে বুঝতেই পারছো জেনারেলদের জন্য মানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য আসানসোল পলিটেকনিকে কোনো ভ্যাকেন্সি নেই। ফলে তোমাদের কলেজে যাওয়ার কিন্তু মানে উচিতই নয় এই কলেজটা, তোমরা অন্য কলেজ প্রেফার করতে পারো। তো দেখো টোটাল সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং এবং মাইন সার্ভেইং এই ট্রেডগুলো মিলিয়ে তোমাদের 1 2 3 4 5টা মোটে কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং তার মধ্যে কিন্তু এসসি এসটিদের জন্য 0 ভ্যাকেন্সি। তুমি বুঝেই গেছো যে আমি কেন বলছিলাম স্পট কাউন্সিলিং এত টাফ। এবার আসি এপিসি রয় পলিটেকনিকে দেখো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 1টা ভ্যাকেন্সি, তাও এসসি ক্যান্ডিডেটদের জন্য। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোনো ভ্যাকেন্সি নেই। ইলেকট্রিক্যালে জেনারেলদের জন্য 1টা ভ্যাকেন্সি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে জেনারেলদের জন্য 2টো ভ্যাকেন্সি, ফুড প্রসেসিংয়ে 3টে ভ্যাকেন্সি জেনারেলদের জন্য, 1টা এসটিদের জন্য, আর মেকানিক্যালে 1টা হচ্ছে জেনারেলদের জন্য, অর্থাৎ টোটালে এসসি এসটিদের জন্য মাত্র 1টা ভ্যাকেন্সি, মানে 2টো ভ্যাকেন্সি। তাহলে বুঝতেই পারছো যে কীরকম কতটা টাফ কম্পিটিশান তোমাদেরকে ফেস করতে হবে, মানে তোমরা পাবেই না এক কথায় যারা এসসি এসটি আছো। তাই আমি আগেই তোমাদেরকে বলছি কোনো রকম আশা দেবো না। তোমরা এখান থেকে দেখতেই পারো এই লিস্টটা থেকে যে কোন কলেজে সবথেকে বেশি সিট আছে। তোমাকে আমার কাছে খুঁজতেও হবে না, তার কারণ তোমরা যেই মাত্র এই ওয়েবসাইটটিতে আসবে sctedvd.wb.gov.in/polyedium/ এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স ফর ফার্স্ট ইয়ার। এবার একটু সেকেন্ড ইয়ারের দেখে নিই। বাইরে কিন্তু গণেশ পুজোর জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তবু আমি তোমাদের জন্য ভিডিও আনছি এখন। তো দেখো আমি এবার বলবো যে আসানসোল পলিটেকনিকেই দেখি। আসানসোল পলিটেকনিকে দেখো তোমাদের সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য কি ভ্যাকেন্সি রয়েছে। দেখো সিভিলদের কোনো ভ্যাকেন্সি নেই, ইলেকট্রিক্যালদের জেনারেলদের 2টো ভ্যাকেন্সি আছে, মেকানিক্যালের কোনো ভ্যাকেন্সি নেই, মেটালার্জিদের 1টা আছে জেনারেলদের জন্য, মাইনিংদের 2টো আছে জেনারেলদের জন্য, মাইনিং এবং মাইন সার্ভেইংয়ের কোনো ভ্যাকেন্সি নেই। এক কথায় বুঝেই গেছো কীরকম ভ্যাকেন্সি থাকছে কলেজগুলোতে। এরপরেও তোমরা কিন্তু এখান থেকে বিচার বিবেচনা করবে এবং যে কলেজে সিট বেশি এবং যে কলেজটি তোমাদের জন্য খুব ভালো পছন্দের কলেজ, সেই কলেজটিকে তোমরা লিস্টে রাখতে পারো। আমার মনে হয় না ভোকলেটে খুব বেশি স্টুডেন্ট কিন্তু মানে কলেজ পাবে এবার। ঠিক আছে, যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি অন্ধ আশ্বাস কাউকে দিতে চাইছি না। যাদের পাওয়ার যোগ্য এবং যাদের র্যাঙ্ক খুব কম তারা হয়তো পেলেও পেতে পারে, যাদের অনেক বেশি র্যাঙ্ক আছে তারা কিন্তু কলেজ পাবে না, একদম স্পষ্ট কথা। ধন্যবাদ।